আচ্ছা, আমরা একটা লম্বা সময়ের গ্যাপ নিয়ে ফেলছি আমাদের ভিএলএসআই ওয়ান কোর্সে। আমরা প্রথম ক্লাসে যেটা শিখে আসছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের ভিএলএসআই এর পরিচিতি বা ভিএলএসআই বা ভিএলএসআই ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি সেটা শিখে আসছিলাম। আমরা দেখে আসছিলাম ভিএলএসআই বা ইন্টিগ্রেটেড সার্কিটের অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। তো আমাদের এই কোর্সটাতে উই উইল মোস্টলি ডিসকাস অ্যাবাউট ট্রানজিস্টর। আমরা আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইনে আমরা মিলিয়নস এন্ড বিলিয়নস অফ ট্রানজিস্টরস ইউজ করি। আমরা ট্রানজিস্টরস নিয়ে পড়াশোনা করে আসছি আমাদের ইলেকট্রনিক্স ওয়ান, ইলেকট্রনিক্স টু এসব কোর্সে আগে। তো আমরা যখন ট্রানজিস্টর ইউজ করতাম না, আমরা যখন ট্রানজিস্টর ইনভেন্ট করি নাই, তখন হচ্ছে আমরা একটা ডিভাইস ইউজ করতাম। বিফোর দি ইনভেনশন অফ ট্রানজিস্টরস, we used to use vacuum tubes. আচ্ছা, ভ্যাকিউম টিউবস জিনিসটা অ্যাকচুয়ালি কি ছিল আমাদের জন্য? ভ্যাকিউম টিউবস, আমরা যে ট্রানজিস্টর বা ভ্যাকিউম টিউব ইউজ করতেছি এদের মধ্যে আমাদের গোল কিন্তু একটাই, তাই না? যে আমরা সুইচিং করতে চাই, এফিশিয়েন্ট সুইচিং, ফাস্টার সুইচিং। কেন এই সুইচিংটা কেন দরকার? আমরা যদি আমাদের একটা অ্যাডারের কথা চিন্তা করি, একটা যোগ করতে পারে এরকম কোন একটা ডিভাইস, তো অ্যাডারে কি হইতো আমাদের জন্য? যদি আমরা একটা অ্যাডারের কথা চিন্তা করি, আমরা যদি এ ইনপুটে ওয়ান দিই, বি ইনপুটে যদি আমরা ওয়ান দিই, আমরা যোগফলে কি পাই? বাইনারি যোগে ওয়ান পাই, রাইট? আর একটা ক্যারি আউটপুট পাই, আপাতত এটা আমরা ইগনোর করতেছি। আচ্ছা, এই যে আমাদের ইনপুটে ওয়ান দিচ্ছি, আমাদের এ তে ইনপুটে ওয়ান দিচ্ছি, বি তে ওয়ান দিচ্ছি, আমাদের রেজাল্ট এটা হচ্ছে সাম, রাইট? আমি যদি আবার বলি যে আমরা জিরো দিতে চাই, এখানেও জিরো দিতে চাই, তখন কিন্তু আমাদের রেজাল্ট জিরো, রাইট? আচ্ছা, এই যে জিরো আর ওয়ান এর একটা গেইম, দিস গেম ইজ কল্ড সুইচিং, রাইট? এগুলো আমরা জানি যে সবকিছু আসলে জিরো আর ওয়ান ডিভাইস। তার মানে এই জিরো আর ওয়ান প্রডিউস করার জন্য আমার একটা ডিভাইস দরকার যারা মানে খুব কনস্ট্যান্ট এফোর্ট আর কম এফোর্টে জিরো আর ওয়ান প্রডিউস করে দেয়। এখান থেকে আমরা একটা অ্যানালজি শেয়ার করি। তো যদি আমরা একটা ট্রানজিস্টর ইউজ করি, ট্রানজিস্টরের বেসিকে কি বলে যে এটা একটা ট্রানজিস্টর এনমস, একে যদি আমরা গেটে একটা ভোল্টেজ দিই তাহলে একটা চ্যানেল ফর্ম করে, তাই না? চ্যানেল ফর্ম করে, এই চ্যানেল দিয়ে কারেন্ট পাস অ্যালাউড হয়, তাই না? তখন হচ্ছে ও আমাকে হায়ার ভোল্টেজ, বা এটাকে আমরা অ্যাজিউম করি ওয়ান ভোল্ট বা ওয়ান ধরে নিই, ভোল্ট না রেজাল্ট। সিমিলারলি আমরা যখন এই গেটের মধ্যে কোনো ভোল্টেজই না দিই, তখন এই ট্রানজিস্টরের চ্যানেলটা অফ থাকে, যার কারণে এটা একটা ওপেন সার্কিটের মতো বিহেভ করে, দেন কনফিগারেশনটা কাইন্ড অফ এরকম। তখন কিন্তু এই ট্রানজিস্টর আমাকে কোনো আউটপুট দিতে পারে না, যেটাকে আমরা বলি হচ্ছে জিরো। তো বাস্তবিক অর্থে আমাদের ক্যালকুলেশন যেগুলো আছে, আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট বা সার্কিট লেভেলের ক্যালকুলেশন সবকিছুই হচ্ছে বেসিকলি সুইচিং। কারণ আমাদের গোল কি? আমাদের গোল হচ্ছে সুইচিং অ্যাচিভ করা। এখন আমরা চাই হচ্ছে ফাস্টার সুইচিং অ্যাচিভ করতে, আমরা চাই এফিশিয়েন্ট সুইচিং অ্যাচিভ করতে, আমরা চাই আহ, কম খরচে সুইচিং অ্যাচিভ করতে, তাই না? এটাই তো হচ্ছে আমাদের লক্ষ্য, যে আমরা কত দ্রুত সুইচিং করতে পারি, কত এফিশিয়েন্ট ওয়েতে সুইচিং করতে পারি, এন্ড এভরিথিং ইজ অল অ্যাবাউট সুইচিং। ওকে, এখন এই যে ট্রানজিস্টর দিয়ে আমরা সুইচিং করি, যখন ট্রানজিস্টর ছিল না তখন আমরা তখন আমরা একটা ডিভাইস ইউজ করতাম যেটার নাম হচ্ছে আমাদের ভ্যাকিউম টিউব। ওকে, যেটা দেখতে অনেকটা এরকম হইতো, যে আহ, এরকম হইতো দেখতে একটা বড় একটা কাচের কাচের একটা সিস্টেমের মধ্যে ভ্যাকিউম টিউব। আই গেস ভ্যাকিউম টিউব নিয়ে আমরা একটু একটু পড়াশোনা করে আসছি, তারপরে সমস্যা না, আমি একটু ডেমনস্ট্রেট করে দিচ্ছি ভ্যাকিউম টিউব কেমনে কাজ করতো। আমরা আমাদের একটা কাচের দণ্ড নেই, গোলাকার এই টাইপের কিছু একটা। এই ভ্যাকিউম টিউবের তিনটা টার্মিনাল থাকতে পারে। এক, ধরে নিচ্ছি এই পাশে একটা টার্মিনাল, একটা টার্মিনাল হচ্ছে এখানে ধরে নিচ্ছি, একটা টার্মিনালকে আমরা বলি হচ্ছে অ্যানোড, একটা টার্মিনালকে আমরা বলি হচ্ছে ক্যাথোড।
আরেকটা টার্মিনালকে আমরা বলতেছি হচ্ছে আমাদের গ্রিড। খুবই সিম্পল একটা স্ট্রাকচার, হ্যাঁ। আমাদের দরকার কি, আমাদের আসলে আমি একটু বোঝানোর ট্রাই করি। আমাদের অ্যানালজিটা হচ্ছে আমাদের ইদার কারেন্ট ফ্লো করবে which is 1, ইদার কারেন্ট ফ্লো করবে না which is 0, তাই না? এখন এটাকে আমরা বলি হচ্ছে অন সুইচ, এটাকে আমরা বলি হচ্ছে অফ সুইচ। এটাতে অ্যাচিভ করতে হবে, আমি একটু এটাই বলে আসছি। We need to achieve something. That's all about that. এখন কথা হচ্ছে আমি এই যে আমাদের যে ভ্যাকিউম টিউবটা আছে, বললাম এর মধ্যে একটা কানেকশন আছে, আচ্ছা, এটা দেখাচ্ছি না আমি। আমি যদি এই ক্যাথোডের টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, তখন ইলেকট্রন গুলো অ্যানোডের দিকে ফ্লো করা স্টার্ট করে। খুব লজিক্যাল। তাহলে ইলেকট্রন যদি ফ্লো করে, which means we can say this is সুইচিং, যেটা হচ্ছে কারেন্ট ফ্লো which is called 1, রাইট? তাইলে আমরা এটাকে এভাবে সাজাই যে কারেন্ট ফ্লোজ due to applied voltage at terminal cathode, তাই না? অ্যানোড। এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে হাই, ইট ইজ 1। এখন কথা আছে, কথা হচ্ছে আমরা কতটুকু ইলেকট্রন ফ্লো করাইতে চাই। এখন আমার আমার সুইচিং অ্যাচিভ করার মানে তো এই না যে আমি আসলে আমার সব এফোর্ট দিয়ে সুইচিং এ নিয়ে নিবো, তাই না? আমাকে তো আসলে কন্ট্রোল করতে হবে কখন সুইচিং চাই, কখন সুইচিং চাই না, কতটুকু চাই, কতটুকু কারেন্ট ফ্লো করাইতে চাই, কতটুকু চাই না। এই কাজটা করে দেয় হচ্ছে আমাদের গ্রিড টার্মিনালটা। So this grid terminal, this is used for controlling the amount of electron flow. The amount of EMS flow. তাইলে কি শিখলাম আমরা? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কারেন্ট পাঠাইতে চাই, ইলেকট্রন পাঠাইতে চাই বেসিক্যালি। এটা কন্ট্রোল করতে চাই হচ্ছে গ্রিড দিয়ে। যখন দরকার আমি ইলেকট্রন পাঠাবো which is 1, যখন দরকার না আমি প্যাচটাকে ক্লোজ রাখবো, আই মিন ওপেন রাখবো। মানে I do not need to pass the current or electricity, which means that is 0, right? So 0 and 1 both achieved, which is switching achieved, তাই না? সুইচিং achieved। এখন ট্রানজিস্টরে কি? ট্রানজিস্টরে তো আমরা সেম কাজ করি, তোকে দেখে আসছি আমার আমি যদি ট্রানজিস্টরের মধ্যে গেইটে একটা হাই ভোল্টেজ দিই, 1 দিই ধরে নিচ্ছি, চ্যানেল ফর্ম করে, তখন হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো করে ভিডিডি, ড্রেইন টার্মিনাল থেকে আমাদের সোর্স টার্মিনাল দিকে এনমস এর জন্য, রাইট? এটাকে আমরা নাম দিই হচ্ছে 1। সিমিলারলি আমরা যদি আবার সেম কনফিগারেশনটা একটু ড্র করার ট্রাই করি, গেটে যদি আমি 0 দিই এনমস এর জন্য, তখন আমাদের মসফেটটা অফ থাকে। এটাকে আমরা এইভাবে আঁকতে পারি, which is 0, তাই না? তাহলে আমরা ট্রানজিস্টর দিয়েও কিন্তু সুইচিং আছে করতে পারতেছি। এটা কিন্তু ইনভেনশন হয়েছে আমাদের ভ্যাকিউম টিউবের। এখন কথা যেটা সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব ইজ আ ভেরি বিগ ডিভাইস কম্পেয়ার্ড টু ট্রানজিস্টর। ট্রানজিস্টর খুবই খুবই ছোট হয়, খুবই খুবই ক্ষুদ্র হয়। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, একটু লক্ষ্য করি যে আমাদের এই ছবিটাতে একটু দেখি, ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর হচ্ছে, এটা হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এটা আমরা শিখে আসছি, এগুলোর আমি বেসিকে যাব না, যে বেসিক অংশ না, এটা হচ্ছে মসফেট। আর এইটা হচ্ছে আমাদের সেই বিটি। ট্রানজিস্টর কিন্তু সাইজে খুবই ছোট আমাদের ভ্যাকিউম, রাইট? আরেকটা জিনিস সেটা হচ্ছে ভ্যাকিউম টিউব কিন্তু একটা বিগ ডিভাইস এবং কাচের ডিভাইস, অ্যান্ড এভরি সিঙ্গেল ডিভাইস মেড অফ গ্লাসেস দে আর ফ্র্যাজাইল বা ভঙ্গুর, তাই না? আমরা কিন্তু এই কথাটা কনসিডার করতে পারি। তার মানে আমরা আমাদের বেটারমেন্টের জন্য, টু অ্যাচিভ মোর এফিশিয়েন্ট অ্যান্ড কস্ট সেভিং ডিজাইন, we have moved to transistors rather than stacking in
ভ্যাকুয়াম টিউবস, তাই না? ওকে, তো আমরা এখান থেকে কনক্লুড করতে পারি যে advantages and disadvantages of advantages of transistors over, এগুলো খুবই সিলি আলোচনা আমার, আমি কেন আলোচনা করতেছি জানি না, বাট খুব ভালো হবে। Advantages of transistors over vacuum tubes. আমার পয়েন্ট আমরা এভাবে দিতে পারি যে আমাদের ট্রানজিস্টর কত লেস অ্যামাউন্ট অফ পাওয়ার দরকার, রাইট? নিড লেস পাওয়ার, যেহেতু ডিভাইসটা ছোট ছোট, আসলে লেস অ্যামাউন্ট অফ পাওয়ার দরকার, বা সাপ্লাই ভোল্টেজ। মানে ও হচ্ছে লো ভোল্টেজে কাজ করতে, লো ভোল্টেজ অপারেশন। আরেকটা আমাদের অ্যাডভান্টেজ হইতে পারে ট্রানজিস্টরের স্মলার ইন সাইজ, তার মানে ও বেশি পরিমাণে ইন্টিগ্রেবল, তাই না? স্মলার ইন সাইজ, ওকে হচ্ছে আমরা বেশি ইন্টিগ্রেট করতে পারবো। তারপর মোর প্যাকিং ডেন্সিটি বলতে পারি আমরা। প্যাকিং ডেন্সিটি কি আমাদের জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ এরিয়ার মধ্যে ও বেশি পরিমাণে আমাদের ওকে আমরা অ্যাসেম্বল করতে, এটা গেল। তারপর আমরা আরেকটু বলতে পারি ও হচ্ছে লেস ফ্র্যাজাইল দেন ভ্যাকুয়াম টিউব, রাইট? এটা একটা পয়েন্ট। তারপরে হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথের কথা যদি বলি, ওর ট্রানজিস্টার কিন্তু বেশি হবে, ভ্যাকুয়াম টিউব কাচের, ও ভেঙে যাবে কিন্তু। তো মোর মেকানিক্যাল স্ট্রেংথ। এরকম অনেক কিছুই লেখা যাবে আসলে যদি আমরা লিখতে চাই, অবভিয়াসলি, বা অন্য কোনো কোয়েশ্চেন জায়গায় এই ধরনের কোয়েশ্চেন আসে। আই হোপ, হোপফুলি আমরা আসলে সবাই পারবো। আচ্ছা, আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আইসি জেনারেশন, এখান থেকে আমাদের মূল পড়াশোনা স্টার্ট হবে আমার ধারণা। আইসি জেনারেশন, এখানে আমরা শিখবো হচ্ছে ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, এর কয়েকটা জেনারেশন আছে। মানে শুরুর দিকে দেখা যেত যে আমরা খুব কম অ্যামাউন্ট অফ ট্রানজিস্টরকে ইন্টিগ্রেট করতে পারতাম একসাথে, এরপরে সেটা একটু বাড়লো, তারপর আরো বাড়লো। হ্যাঁ, এই জিনিসটা আসলে আহ, দেখলাম যে একে একে বাড়তেছে, প্রতি জেনারেশনে বাড়তেছে জিনিসগুলো। আচ্ছা, ওকে, তো তাইলে আইসি এর নাম্বার অফ ট্রানজিস্টরস ইন্টিগ্রেটেড ইনসাইড অ্যান আইসি, এর উপর বেস করে আমরা আমাদের ভিএলএসআই কে আমরা কয়েকটা জেনারেশনে ভাগ করি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এসএসআই, which is called স্মল স্কেল ইন্টিগ্রেশন। আমি একটা টেবিল বানাবো একটু পরে, তারপর লিখি এসএসআই, এটাকে আমরা বলি হচ্ছে স্মল স্কেল ইন্টিগ্রেশন। স্মল স্কেল ইন্টিগ্রেশন। তারপরে আমরা আরেকটা আছে, সেটা হচ্ছে এমএসআই, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন। তারপরে আমরা বলতেছি হচ্ছে এলএসআই, এটাকে আমরা নাম দিই হচ্ছে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। 4 নম্বরে আমরা আসতেছি, আমাদের এখানে নাম দিচ্ছি হচ্ছে ভিএলআই। মোটামুটি আমরা এটা তো আমরা অলরেডি বলে আসছি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। 5 নম্বরে আছে হচ্ছে আমরা আরেকটা নাম দিছি ইউএলএসআই, which is called ultra large scale integration। এরপর আমরা বলি হচ্ছে জায়ান্ট স্কেল ইন্টিগ্রেশন, জিএসআই, জায়ান্ট স্কেল ইন্টিগ্রেশন।
এইটা আসলে কিসের উপর বেস করে আমি অলরেডি বলে আসছি, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ট্রানজিস্টার্স ইন্টিগ্রেটেড ইনসাইড আ চিপ, এর উপর বেস করে আমরা নাম দিচ্ছি এটাকে। হ্যাঁ? আমি একটা টেবিল, এটার হচ্ছে একটা টেবিল আমাদের এক্সামে খুব আসে, সবথেকে বেশি ইম্পর্টেন্ট টু লিখি এক্সাম। আমরা একটা টেবিল ড্র করবো, প্রবলেম টেবিল কেমনে ড্র করে। আমি জানি না টেবিল কেমনে draw করে। তুমি এটা একটু হাত দিয়ে ড্র করেছি কেন আসলে, একটু ছোট করে ফেলি। ওকে, তো আমরা আইসি জেনারেশনের একটা টেবিল শিখবো, এটা হচ্ছে এরকম। হুম, এটা হচ্ছে টেবিল পরে আসতেছি, তখন হয় আমি পারফেক্ট। আচ্ছা, তাহলে এখানে দিব হচ্ছে আমরা নাম্বার অফ ট্রানজিস্টরস, এর উপর বেস করে আমরা বলবো সবকিছু। নাম্বার অফ ট্রানজিস্টরস পার চিপ বেসিক্যালি। তারপর থাকবে হচ্ছে আমাদের আইসি এর জেনারেশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আইসি এর জেনারেশন। এসএসআই, এটা হচ্ছে আমাদের স্মল স্কেল। এটা হচ্ছে এমএসআই, মিডিয়াম স্কেল। এটা হচ্ছে আমাদের এলএসআই, লার্জ স্কেল। এটা হচ্ছে আমাদের ভিএলএসআই। তারপর আসতেছে হচ্ছে ইউএলএসআই, এন্ড দেন উই হ্যাভ জিএলএসআই, জিএসআই। নাম্বার অফ ট্রানজিস্টরস থাকবে, আর তারপর আমরা বলবো হচ্ছে এদের এক্সাম্পল গুলো। আচ্ছা, তারপরে প্রবলি টেবিল হয়েছে, নিচে আমরা এক্সাম্পল দিব। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল। এসএসআই তে যেটা হইতো, আমাদের ক্যাপাবিলিটি খুব কম ছিল, তখন উই হ্যাভ জাস্ট স্টার্টেড ইন্টিগ্রেটিং ট্রানজিস্টরস ইনটু ডিজিটাল আইসিস বা ডিজিটাল সার্কিটস অর চিপস। তো যেটা হয়েছে, আমরা হচ্ছে ওই সময় পারতাম খুবই কম অ্যামাউন্ট অফ ট্রানজিস্টরসকে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম, যেটা ছিল হচ্ছে বেসিক্যালি 1 থেকে মাত্র 10টা ট্রানজিস্টরকে আমরা ইন্টিগ্রেট করতে পারতাম। ক্লিয়ার? খুবই সামান্য ছিল আমাদের জন্য, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি দ্য স্টার্ট, দ্য স্টার্ট অফ দিস ইন্টিগ্রেশন, দ্য স্টার্ট অফ বিল্ডিং আইসিস। ওকে, তো এক্সাম্পলে যদি আমরা বলি, আমরা হচ্ছে ওই সময় 1 থেকে 10টা ট্রানজিস্টর দিয়ে শুধুমাত্র লজিক গেট গুলো ডিজাইন করতে পারছি এর জন্য। আচ্ছা, আমরা কাজ করছি না আমাদের ডিএলডি ল্যাবে। ডিএলডি ল্যাবে হচ্ছে আমাদের আহ, আমরা লজিক গেটের যে আইসি সেগুলো ইউজ করছিলাম, তাই না? তো ঠিক সিমিলার সিমিলার কাজটা আমরা করছি। আমরা হচ্ছে ওই সময়টা এসএসআই তে করছি। এসএসআই তে আমরা স্মল স্কেল ইন্টিগ্রেশন করছিলাম, যেখানে আমরা লজিক গেট বানাইতে পারছি। জাস্ট লজিক গেট, হয়তো আমরা কম্বিনেশনাল সার্কিটে আমরা ফ্লিপ ফ্লপ বানাইতে পারছি ম্যাক্সিমাম, হয়তো এরকম কিছু। ওকে, তো এইগুলো বেসিক্যালি আমাদের এসএসআই। তারপর এমএসআই তে যখন আমরা শিফট করছি, তখন আমরা 10 থেকে 1000টা ট্রানজিস্টরকে ইন্টিগ্রেট করছি। তো তখন আমরা কাউন্টার বানাইতে পারছি, কাউন্টার্স, মাল্টিপ্লেক্সার্স, এই আইসি গুলো আমরা বানাইতে পারছিলাম। ওকে, আমরা এডার বানাইতে পারছিলাম, এই আইসি গুলো বানাইতে পারছি। তারপর আমরা মুভ করছি আমাদের লার্জ স্কেলে। লার্জ স্কেলে আমরা আরো বেশি ট্রানজিস্টর ইন্টিগ্রেট করতে পারতাম, যেখানে আমরা 1000 থেকে 20,000 পর্যন্ত ট্রানজিস্টরকে ইন্টিগ্রেট করতে পারতাম। এই পরিমাণ ট্রানজিস্টর দিয়ে আমরা ওই সময় লার্জ স্কেলের সময় 8 বিট মাইক্রো প্রসেসরকে আমরা বানাইতে পারছি। প্রসেসর,
8 বিট মাইক্রোপ্রসেসর বানাইতে পারছি, তারপর আমরা র্যাম বানাইতে পারছি, ছোট ছোট, নট দ্যাট হিউজ। আজকের যুগে 16 জিবি 32 জিবি র্যামের মতন। ওকে, এইটা হচ্ছে আমাদের গেল। তারপর আমরা অ্যাকচুয়ালি ভিএলএসআই অ্যারেনাতে প্রবেশ করছি। এখানে আমরা 20,000 থেকে 1 মিলিয়ন or 10 লক্ষ এরকম অ্যামাউন্ট অফ ট্রানজিস্টরকে ইন্টিগ্রেট করতে পারতাম। তো তখন আমরা হচ্ছে আমাদের 16 আর 32 বিট মাইক্রোপ্রসেসরকে আমি বিল্ড করা শিখে গেছি। তারপর এদের সাথে আমরা পেরিফেরাল কিছু পেরিফেরাল ডিভাইসও বানাইতে পারছি, ডিভাইসেস আমরা রেডি করতে পারছিলাম। এরপর আমরা আসছিলাম হচ্ছে আমাদের ইউএলএসআই তে আমরা 10 লক্ষ থেকে 1 কোটি। 1 কোটিতে কত হয় 1 কোটিতে প্রবাবলি 100 মিলিয়ন হয়, 10 মিলিয়ন হয়, হ্যাঁ 10 মিলিয়ন। তো তখন আমরা এই অ্যামাউন্ট অফ দিয়ে আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি প্রসেসর, কিছু স্পেশাল প্রসেসর বানাইতে পারছি। হ্যাঁ, স্পেশাল প্রসেসর। তারপর স্মার্ট ডিভাইস আমরা বানানো শিখে গেছি, স্মার্ট সেন্সরস আমরা বানানো শিখে গেছি। বেসিক্যালি এই অ্যারেনাতে, ইউএলএসআই অ্যারেনাতে আমরা এটা শিখছি। জিএসআই তে যেটা হয়েছে, জিএসআই তে হচ্ছে উইচ ইজ মোর দেন আমাদের এই 1 কোটি বা 10 মিলিয়ন। ওকে, ওকে। তো এখানে কিন্তু আমাদের একদম মডার্ন টাইমে চলে আসছে। পেন্টিয়াম ডুয়েল কোর প্রসেসর ছিল আমাদের ওই সময়। মানে বেসিক্যালি আমরা এখন বাস করতেছি হচ্ছে এই যে এইখানে, এই অ্যারেনাতে, জিএসআই তে। আমরা বলতেছি ভিএলএসআই, বাট উই আর লিভিং ইন দিস অ্যারেনা। আমাদের কাছে কিন্তু এখন হান্ড্রেডস অফ বিলিয়ন্স অ্যাকচুয়ালি আমরা ট্রানজিস্টর ইউজ করি আমাদের ডিভাইসে। হ্যাঁ, এই ডুয়েল কোর যে প্রসেসর গুলো কিন্তু অনেক আগের, আজকেরও না। এখন তো আমরা কত করে ইউজ করি, মাল্টি কোর ইউজ করি, i7 i9, এখানে কিন্তু কোর সংখ্যা অনেক বেশি থাকে। তার মানে আমরা হচ্ছে আসি বেসিক্যালি হচ্ছে জিএসআই, তাই না? জিএসআই আছে। ওকে, সো এই টেবিলটা, দিস টেবিল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম। সিটি বা মিডের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের আইসি জেনারেশন গুলো জানার জন্য। এরপরে আমাদের আর একটা মজার জিনিস আছে এই আইসি জেনারেশনের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে মুরস ল। খুবই খুবই ফেমাস একটা ল, খুবই ফেমাস একটা ল। মুরস ল যদি আমরা একটু ইয়ে করি, সেটা হচ্ছে মুরস ল, একজন সায়েন্স, একজন একজন রিসার্চার ছিলেন, একজন মুরস, কি যেন নাম, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ হিম, বাট হি ওয়াজ আ রিসার্চার যে আসলে প্রেডিক্ট করছে আইসির, আইসিতে আমাদের ট্রানজিস্টরের সংখ্যা বাই টাইম কেমন ভাবে ইনক্রিজ করবে সেটা প্রেডিক্ট করছে। তার প্রেডিকশনটা ছিল হচ্ছে এরকম যে নাম্বার অফ transistors in IC doubles in every 2 years. এই কথাটার মানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে আমাদের যে চিপ গুলো আমরা ইউজ করতেছি, আইসি গুলো, এগুলোর মধ্যে ট্রানজিস্টরের যে সংখ্যা, ট্রানজিস্টরের যে নাম্বার, প্রতি 2 বছরে তার ডাবল হয়ে যায়। অ্যানালজিটা কিন্তু খুবই খুবই, এটা কিন্তু খুব ফেমাস একটা আমাদের ইয়ে ছিল, একটা একটা কেস ছিল, এন্ড ইট ওয়ার্ক ফর লং টাইম, কিন্তু অনেক লম্বা একটা সময়ের জন্য কাজ করছে। আমরা এটাকে একটু যদি ভিজুয়ালাইজ করে ট্রাই করি, এটা ধরলাম আমাদের 1960 সাল, এটা ধরলাম আমাদের 1962 সাল, যেহেতু 2 বছর পর পর কথা বলছি, এটা ধরলাম আমরা হচ্ছে আমাদের 1964 সাল, এটা হচ্ছে 1956, দিস ইজ 1958, এন্ড দিস ইজ 1970। তো আমরা এটা একটু কপি করে নিয়ে আসি আমাদের সুবিধার জন্য। এটা একটু নিয়ে আসি, একটু পরে নিচ্ছি। তো তাইলে এই দিক থেকে আমরা ধরলাম আমাদের ট্রানজিস্টরের সাইজ, এখানে ধরলাম আমাদের 8টা ট্রানজিস্টর ছিল,
এখানে ধরলাম হচ্ছে আমাদের চারটা বেশি হয়ে গেছে। চারটা ছিল এখানে, 8টা, 12টা, 16টা, 18টা। তো 12, 16 করে দিই, ধরতেছি জাস্ট র্যান্ডমলি আই এম টেকিং সাম ভ্যালুজ, 20, 32 এরকম কিছু। হ্যাঁ? তো ধরলাম আমাদের 1960-তে আমাদের ট্রানজিস্টরের অ্যামাউন্ট ছিল হচ্ছে চারটা। তাহলে 1964-এ কত, 1962-তে কত হবে? ডাবল হয়ে যাবে না? কত হবে? নিশ্চয় আটটা। আচ্ছা, ধরলাম আটটাই এখানে আছে। 1964-এ নিশ্চিত ভাবে এটা 16 হয়ে যাবে। 16 হলে কই এখানে হবে। 1966-এ কত? 32 হয়ে যাবে ডেফিনেটলি। তাহলে আমরা বেসিকলি একটা এক্সপোনেনশিয়াল গ্রোথের দিকে ট্রানজিস্টরের অ্যামাউন্টটা আমরা প্রেডিক্ট করছিলাম মোর্স ল দিয়ে। হ্যাঁ, তো মোর্স ল যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ট্রানজিস্টরের নাম্বার প্রতি 2 বছর পর পর ডাবল হইবে। এটা হচ্ছে আমাদের মোর্স ল এর লিনিয়ার লিনিয়ার একটা লিনিয়ার একটা রিপ্রেজেন্টেশন। এই মোর্স লটাকে যদি আমরা একটা লগারিদমিক স্কেলে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা দেখতে লিনিয়ার স্কেল বুঝাইছি, কারণ এক্স অ্যাক্সিসের দিকে আমরা লিনিয়ার ভ্যালু নিচ্ছি। হ্যাঁ, বাট আমরা যদি এটাকে লগারিদমিক স্কেলে রিপ্রেজেন্ট করি, ধরলাম এটা লগ 10 বেস 2, লগ 10 বেস 4 বা এই টাইপের, তখন আমরা এরকম লিনিয়ার, এটা অ্যাকচুয়ালি সেম সেম মিন করে। এটাকে আমরা বলতেছি নাম্বার অফ ট্রানজিস্টরস, আর এদিকে আমাদের হচ্ছে টাইম, এদিকে আমাদের হচ্ছে টাইম। And this is very true. By the time we have reached 2000, আমাদের এই মোর্স লটা খুব ভালোভাবে কাজ করছে। বাট মডার্ন ডেইজে এখন ট্রানজিস্টরের নাম্বার এমন ভাবে ইনক্রিজ করতেছে যে আসলে আর আমাদের এই মোর্স লটা ওয়ার্ক আউট করতেছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, উই হ্যাভ শিফটেড আওয়ার ফোকাস টু মোর প্রিসাইজ অ্যাপ্লিকেশন, প্রিসাইজ অ্যাপ্লিকেশন। যেমন আমরা হচ্ছে এখন ট্রানজিস্টরের সাইজিং নিয়ে খুব কনসার্ন। আমরা কিন্তু সাইজিংটাকে বারবার ছোট ছোট করে আসছি। যেমন শুরুর দিকে ট্রানজিস্টর গুলো বড় ছিল, এবার আমরা এটাকে ছোট করছি। মডার্ন এখন রাইট নাও ওয়ার্ল্ডে হচ্ছে আমাদের 2 ন্যানোমিটার গেট সাইজের ট্রানজিস্টর চলতেছে, 2 ন্যানোমিটার সাইজের। ইউ ক্যান্ট ইভেন ইমাজিন হাউ স্মল ইট ইজ। আমরা ফার্দার এই কোর্সে যত আগাবো তখন হচ্ছে তত হচ্ছে এই জিনিসগুলো ডিজাইন ডিসকাস করতে থাকবো। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আমরা আজকের লেকচারটাকে আপাতত এন্ড করতে যাচ্ছি।